লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে ফের নতুন এক মোড়। কয়েক মাস আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই বহু চর্চিত অনুষ্ঠানকে কেন্দ্র করে এবার সরাসরি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে মেসির টিমের এক প্রতিনিধির পাঠানো ইমেলকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে 3 বার তলব এড়ানোর পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। ফলে গোটা ঘটনাকে ঘিরে তদন্ত আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। 2025 সালের ডিসেম্বরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে ঘিরে কয়েক মাস ধরেই চলছিল ব্যাপক প্রচার। হাজার হাজার ফুটবল প্রেমী টিকিট কেটে স্টেডিয়ামে পৌঁছেছিলেন। মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পোলো। আয়োজকদের পরিকল্পনা ছিল প্রায় 1 ঘন্টার অনুষ্ঠান, কিন্তু বাস্তবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। নির্ধারিত সময়ের অনেক আগেই মেসি এবং তার সঙ্গীরা স্টেডিয়াম ছেড়ে চলে যান। এরপর থেকে শুরু হয় প্রশ্ন আর বিতর্ক। অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্র দত্ত সম্প্রতি দাবি করেছেন, মেসির টিমের এক প্রতিনিধি বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে একটি ইমেল পাঠিয়েছেন। সেই ইমেলে অনুষ্ঠানের দিন নিরাপত্তা ব্যবস্থার একাধিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে বলে দাবি। অভিযোগ, মাঠে প্রবেশের ক্ষেত্রে যে নিয়ম নির্ধারিত ছিল তা মানাই হয়নি। শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত ব্যক্তির মাঠে থাকার কথা থাকলেও বাস্তবে একাধিক অনুমোদিত ব্যক্তি মাঠে প্রবেশ করেছিলেন। এর ফলে নিরাপত্তা বলয় কার্যত ভেঙেই পড়ে। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অরূপ বিশ্বাসকে ঘিরে। দাবি করা হয়েছে তিনি নির্ধারিত প্রোটোকল ভেঙে মাঠে প্রবেশ করেছিলেন এবং এমন কিছু কাজ করেছিলেন যা অনুষ্ঠান সূচির অংশ ছিল না। অভিযোগ আরও গুরুতর, মেসির সঙ্গে ছবি তোলার সময় বারবার তার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়েছিল নাকি। মেসির কাঁধে ও কোমরে হাত দেওয়ার মতন ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাড টাচ বিতর্ক তৈরি হয়েছে এবং তা নিয়ে রাজনৈতিক ও ক্রীড়া মহলে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়েছে। ইমেলে আরও উল্লেখ করা হয়েছে বলে দাবি, নিরাপত্তা ব্যবস্থা ভাঙনের কারণে মেসির ব্যক্তিগত নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিগত পরিসর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কারণেই নির্ধারিত একাধিক কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় তার টিম। এমনকি নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্যোক্তা শতদ্র দত্তের দাবি, ওই ইমেলে স্পষ্ট বলা হয়েছে যে ঘটনার জন্য তিনি দায়ী নন এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যাই ছিল মূল কারণ। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তকারীরা অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিলেন, কিন্তু প্রথম 3 বার তিনি হাজিরা দেননি। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর অবশেষে তিনি বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে চান কিভাবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন, তার জন্য কোনো বিশেষ অনুমতি ছিল কিনা, নিরাপত্তা বলয়ের মধ্যে তার ভূমিকা কী ছিল এবং অনুষ্ঠানের দিন কি কি ঘটনা ঘটেছিল। শুধু পুলিশই তদন্ত নয়, এখন আদালতেও পৌঁছে গিয়েছে ব্যাপারটা। অরূপ বিশ্বাসকে দেওয়া আইনি সুরক্ষার বিরুদ্ধে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। সেই মামলা শুনানিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে একদিকে তদন্ত, অন্যদিকে আইনি লড়াই, দুই ক্ষেত্রেই চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর উপর। একসময় যে অনুষ্ঠান বাংলার ফুটবল প্রেমীদের কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকার কথা ছিল, আজ তা পরিণত হয়েছে বিতর্ক, অভিযোগ ও তদন্তের কেন্দ্রে। মেসির সফরের দিন আসলে কি ঘটেছিল? নিরাপত্তা ব্যবস্থার কোথায় গলদ ছিল? কেন নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন বিশ্বের অন্যতম সেরাই ফুটবলার? এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের কতটা সত্যতা রয়েছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীরা এখন। মেসির টিমের প্রতিনিধির পাঠানো বলে দাবি করা ইমেল, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর থানায় হাজিরা এবং চলমান আইনি প্রক্রিয়া সব মিলিয়ে এই মামলার গুরুত্ব ক্রমশ বাড়ছে। এখন নজর তদন্তের পরবর্তী পর্যায়ের দিকে। তদন্তের শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে, অভিযোগের পক্ষে কতটা প্রমাণ পাওয়া যায় এবং এই বহু চর্চিত মেসি কাণ্ডের নেপথ্যে আসল সত্য কী ছিল, সেটাই দেখার।